আর শেয়ার করছি ছোলা বোনা বা ছানা বোনা। এরকম ছানা বোনা করলে কিন্তু অনেক বেশি মজার হয়। তো প্রথমেই একটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 2 টেবিল চামচ পরিমাণে। একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সাথে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ঝাল অবশ্যই আপনাদের পছন্দ মতো 3-4 টুকরো নাগামরিচের টুকরো দিয়ে দিলাম, যাতে করে ফ্লেভার ভালো আসে তাই জন্য। আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। ছোলা বোনা বা ছানা বোনাতে আমি কখনোই আটা, ময়দা, বেসন, চালের গুঁড়ো এগুলো আমি ইউজ করি না। এমনিতেই কিন্তু অনেক আটালো হয় আর অনেক সুস্বাদু হয়। তো কিছুটা গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর মরিচের গুঁড়ো। 1 টেবিল চামচ পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ। এইখানে আর কোনো মশলা আমি ইউজ করব না, মশলা ইউজ করা এখানেই শেষ। আর আমরা প্রায় সময় আমরা সেদ্ধ আলু ইউজ করি, আমিও করি। তবে আমি বেশিরভাগ সময় যা করি, নিজের পছন্দ মতো এক এক দিন এক এক রকম সবজি ইউজ করার চেষ্টা করি, তাতে করে ফ্লেভার ভালো আসে, টেস্টও কিন্তু অন্যরকম হয়। তো ব্রোকলি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। ঢাকনা দিয়ে দিচ্ছি 5 মিনিটের মতো। ব্রোকলি কিন্তু অনেকটাই শক্ত থাকে, ওই যে ডাটাগুলা ওইগুলা। তো 5 মিনিট পর দেখতে পাচ্ছেন। এখন একটু নেড়েচেড়ে আমরা ছানা ইউজ করব। ছানা বা ছোলা যে যেটাই বলেন না কেন, আমাদের সিলেটি ভাষায় আমরা কিন্তু সবসময় সানা বুনা হই। তো যাই হোক, এখন দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা ছোলা। একদম পারফেক্টলি আমি সেদ্ধ করে নিয়েছিলাম। আর এখন দিয়ে দিচ্ছি আলু এবং সাথে স্ক্রাম্বলড এগ। আমি একসাথে ফ্রাই করে নিয়েছিলাম, একদমই লবণ ছাড়া। আমি বেশিরভাগ সময় রমজান মাসে এইরকম তৈরি করে রাখি, 2 থেকে 3 দিন চলে যায়। আর প্রতিদিনই যেহেতু করা লাগে, মাঝে মধ্যে সেদ্ধ আলু দেই বা মাঝে মধ্যে এইরকম ওয়েতে তৈরি করার চেষ্টা করি। তবে এইরকম করি বেশিরভাগ সময়। হয়তো ব্রোকলি মিসিং যায়, টমেটো ইউজ করি বা অন্যান্য কোনো সবজি ইউজ করি, এমনকি শাকও আমি ছানার মধ্যে দিয়ে দিই। যেহেতু রমজান মাসে ভেজিটেবলের তরকারি কিন্তু কম খাওয়া হয়, তাই জন্য বলছি বিভিন্ন ধরনের পাকোড়া বা ছানাতে আমরা সবজি যেন ইউজ করি। বাচ্চারা খেতে কিন্তু ভীষণ পছন্দ করে। তো আমি এই ছোলাতে কখনোই পানি ইউজ করি না। আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা পানি ইউজ করতে পারেন। আর পানি ইউজ না করলে কিন্তু এতটা সুস্বাদু হয়, আসলে বলে বোঝানোর মতো না। আপনারা ঠিক সেম ওয়েতে একবার তৈরি করে দেখবেন, খেলেই কিন্তু বুঝতে পারবেন। তো আমি চুলার হিটটা একটু কমিয়ে রেখে আমি রান্না করে নিচ্ছি। আর যেহেতু এইখানে ছানাটাও পারফেক্টলি বয়েলড, তাই জন্য কোনো প্রবলেম হবে না। একটু ফ্রাই হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। আমার বাসায় আমি যখন এরকম ছোলা বোনা করি প্রতিদিনই, মানে থাকে না, আছে না যে কিছুটা রয়ে গেল ফ্রিজে রেখে দিই, এরকম থাকে না, একদমই উঠে যায় আলহামদুলিল্লাহ। তো দেখতে পাচ্ছেন এইখানে আটা, ময়দা, সুজি, বেসন বা চালের গুঁড়োর কোনো ইউজ হয়নি। এতটা সুস্বাদু ছিল আর দেখতেও কিন্তু খারাপ লাগছে না। আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে দেখতে কেমন লাগছে। সবসময় যে আটা ময়দা দিয়ে একদমই গাঢ় করতে হবে, দোকানের মতো করতে হবে, কতটা স্বাস্থ্যকর হয় সেই দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।